বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 47 অধ্যায়ের প্রশ্ন সমাধান। প্রথমে আমরা পড়ব ইক্কি মানে রিডিং। 1 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী নেয়ংওয়া বিষয়ের সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খুরিমুল খরু শিপসিয়। চিত্রটি বাছাই করুন, অর্থাৎ এই বিষয়টার সাথে কোনটা সম্পর্ক আছে সেটা বাছাই করবেন। এখানে হচ্ছে থুংবারিম নিদা, থুংবার মানে বাংলা অর্থ হচ্ছে ফাঁদ। তাহলে এখানে ফাঁদ হচ্ছে এই যে 1 নাম্বারটা, তাহলে 1 নাম্বারটাই সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে ফিনখানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসুল। বিষয়টি খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এইখান থেকে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। 6 জুন মানে ভেজা, যেটা ভিজা আছে আর কি, সেটাকে বলে খজুন মানে ভেজা। খুমুরুন জালটি হেদ বিছে রোদে মানে সূর্যের আলোতে, মানে ভিজা জালটি সূর্যের আলোতে কি করতে দিবেন? শুকাইতে দিবেন। তাহলে শুকানোর কোরিয়ান হচ্ছে মাল্লিন মানে শুকানোর হুয়ে পরে ফোগওয়ান হেইয়া হামনিদা সংরক্ষণ করতে হবে। মানে আপনি ভিজা জালটা যদি এমনি ভাঁজ করে রেখে দেন ওইটা হবে না, আপনাকে আগে এটাকে শুকাতে হবে, তারপরে এটা আপনি সংরক্ষণ করে রাখবেন, না হলে যে জাল নষ্ট হয়ে যায়। তাহলে এটার উত্তর হচ্ছে এই যে মাল্লিন মানে শুকানো। এই যে 1 নাম্বার হচ্ছে থেউন, থেউন মানে হচ্ছে গরম করা, আপনি গরম করতে গেলে তো জাল পুড়িয়ে ফেলবেন। 3 নাম্বার হচ্ছে থেউন মানে পোড়ানো, আপনি পোড়াইলে তো এটা শেষ, আর ব্যবহার করতে পারবেন না। তো 4 নাম্বার হচ্ছে নগিন মানে গলানো, এটা আপনি গলাবেন। এটা যদি গলান তাহলে কি আর ব্যবহার করতে পারবেন? আর ব্যবহার করতে পারবেন না। সংরক্ষণ কিভাবে করবেন? তো গলেই দেবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার ফিন খানে থুরো খাল শূন্যস্থানে প্রবেশ করার আলমাজুন সঠিক। ফিও হিয়নুল অভিব্যক্তি খোলা বাছাই করে মুনজাঙ্গুল ওয়ানসং হাসিব সিও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা মিলবে সেটা দ্বারা সেন্টেন্সটা পূরণ করবেন। তাহলে এটা পড়েন চিগুম এখন সাহিয়ং হানুন মানে ব্যবহৃত ফম্ফুয়ে পাম্পের সোয়ে সৌমি শব্দ সিমহাম নিদা মানে অনেক বেশি, মানে এখন যে পাম্পটা চলতেছে সেটা শব্দ অনেক বেশি। খুরেস সে কারণে সেরোউন মানে নতুন ফম্পরুল পাম্প, তাহলে নতুন পাম্প কি করবেন? আপনি স্থাপন করবেন, মানে পুরানটার শব্দ অনেক বেশি, সেই জন্য পুরান পাম্পটা বদলে ফেলে নতুন পাম্পটা স্থাপন করবেন। তাহলে স্থাপন করার কোরিয়ান হচ্ছে এই যে সলসি হারিয়োগো হামনিদা মানে স্থাপন করতে চাই। এই যে রিয়োগো বাংলা হচ্ছে চাওয়া। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এই যে 4 নাম্বারটা সলসি হারিয়োগো হামনিদা মানে স্থাপন করতে চাই। যেমন 1 নাম্বার হচ্ছে সংসু হারিয়োগো হামনিদা পরিষ্কার করতে চাই। আপনি পাম্প কিভাবে পরিষ্কার করবেন? তাহলে এটা মিলতেছে না, কারণ এখানে বলতেছে নতুন পাম্প আপনি স্থাপন করবেন। পাম্প পরিষ্কার করতে পারেন যেহেতু এটা শব্দ হইতেছে, কিন্তু এখানে তো বলতেছে নতুন পাম্প স্থাপন করবে। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ছুকজং হারিয়োগো হামনিদা মানে মাপতে চাই, তাহলে এটা মাপার কিছু নাই। 3 নাম্বার হচ্ছে ফোগওয়ান হারিয়োগো হামনিদা মানে সংরক্ষণ করতে চাই, না আপনি নতুন পাম্প ইনস্টল করবেন মানে স্থাপন করবেন। তাহলে 4 নাম্বারটা সঠিক। 4 নাম্বার হচ্ছে থাউমুন পরবর্তী মুয়সে থেহান মানে কি সম্পর্কে সলমিয়ং হামনিকা ব্যাখ্যা করা হয়েছে, মানে এই যে 4টার মধ্যে কোনটা সম্পর্কে এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, মানে এক কথায় প্রকাশ। ইয়াং শিকজাং এস মানে মাছের খামারে মূল খগিরুল মাছ খগি আকৃতি ওয়াত এবং খনগাং স্বাস্থ্য সাংথেহে অবস্থার তারা অনুসারে ফুল্লিও হানুন পৃথক করার বা আলাদা করার ছাগব ইমনিদা কাজ, অর্থাৎ মাছের খামারের মাছগুলিকে আকার ও স্বাস্থ্যের অবস্থার ভিত্তিতে বাছাই করার কাজ। তাহলে এই যে বাছাই করা কোনটা? মানে অপসারণ কাজ, তাহলে এটা অপসারণ কাজ না, এটা হচ্ছে বাছাইয়ের কাজ। 2 নাম্বার হচ্ছে সনবিয়ল জাগব মানে বাছাইয়ের কাজ, তাহলে যে 2 নাম্বারটাই সঠিক।
কারণ আপনি এটার আকৃতি এবং স্বাস্থ্য অনুসারে মাছগুলিকে আলাদা করবেন, তাহলে এই 2 নাম্বারটাই সঠিক। সনবিয়ল ছাগব মানে বাছাইয়ের কাজ। 3 নাম্বার হচ্ছে ছুরা জাগব মানে পণ্য পাঠানোর কাজ। এখানে পণ্য পাঠানোর সম্বন্ধে কোনো আলোচনা করে নাই। 4 নাম্বার হচ্ছে খিউসে জাগব মানে পরিবর্তন করার কাজ। না, এখানে পরিবর্তন করতে বলে নাই, শুধু বলছে বাছাই করার জন্য। তাহলে সঠিক উত্তর 2 নাম্বার সনবিয়ল জাগব। থাউম পরবর্তী খুরুল ইক্কো লিখা পরে নেই অঙ্গোয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে। খসুল বিষয়টি খরু শিপসীয় বাছাই করুন। অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে, এরকম 4টা থেকে যে কোনো একটা বাছাই করবেন। ইয়াংশিক অবন মানে মাছ চাষ শিল্প বলতে, এই যে উন দ্বারা বোঝায় হচ্ছে বলতে, মানে এটা কি সম্বন্ধে সেন্টেন্সটা হচ্ছে মাছ চাষ শিল্প। ছোগে মানে ঝিনুক, হ্যাজরিউ সামুদ্রিক শৈবাল, অরিউ মাছ, থুঙুল ইত্যাদি খিরুনুন চাষ করার, সানবুল মারাম নিদা মানে শিল্পকে বুঝায়। এই যে সানব অত শিল্প আর মারাম নিদা মানে বুঝায় বা বলা হয়। অর্থাৎ মাছ চাষ শিল্প বলতে ঝিনুক, সামুদ্রিক শৈবাল, মাছ ইত্যাদি চাষ করার শিল্পকে বুঝায়। হাঙ্গু গেসনুন কোরিয়াতে গুল শামুক, সেউ চিংড়ি, ছোগে ঝিনুক, থুং ইত্যাদি থাইয়াংহান বিভিন্ন সুসানমুরি সামুদ্রিক প্রাণী ইয়াংশিক থোয়েগো ইন্নুন্দে চাষ করা হয়। এই যে ইয়াংশিক মানে চাষ করা, তাহলে ইয়াংশিক থোয়েগো ইন্নুন্দে চাষ করা হয়, কিন্তু খবু গাগাসিয়ে মানে উচ্চ মূল্যের সুসান মূল্য সামুদ্রিক পণ্যের দিকে ফমুইগা পরিধি হুয়াকদে দোয়েগো ইসুমনিদা মানে প্রসারিত হচ্ছে। এই যে হুয়াকদে থোয়েগো মানে বিস্তার লাভ করা বা প্রসারিত হওয়া, আর ইসুমনিদা মানে হচ্ছে, অর্থাৎ উচ্চ মূল্যের সামুদ্রিক পণ্যের দিকেও পরিধি প্রসারিত হচ্ছে। হাঙ্গুগে কোরিয়ার ইয়াংশিক অবন মাছ চাষ শিল্প স্যাংশান রিয়াঙ্গুল উৎপাদনের পরিমাণ খিজুনুর ভিত্তি করে ইমি ইতিমধ্যে অবে মৎস্য শিল্পের স্যাংশান রিয়াঙ্গুল উৎপাদনের পরিমাণ নমস্যমীয় অতিক্রম করেছে। এই যে নম মানে বেড়ে যাওয়া বা বেড়েছে, অর্থাৎ কোরিয়ার মাছ চাষ উৎপাদনের পরিমাণকে ভিত্তি করে ইতিমধ্যেই মৎস্য শিল্পের উৎপাদনের পরিমাণকে অতিক্রম করেছে। অর্থাৎ কোরিয়ানরা এখন প্রচুর পরিমাণে মৎস্য উৎপাদন করে। থাইয়াংহান বিভিন্ন খিসুরুল প্রযুক্তি থইম হায় গ্রহণ করে ইয়াংশিগে মানে মাছ চাষের হিয়ইউল সংউল দক্ষতাকে নফিগো ইসুমনিদা বাড়ানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রযুক্তিকে গ্রহণ করে মাছ চাষের দক্ষতাকে বাড়ানো হচ্ছে। 1 নম্বর হচ্ছে হাঙ্গু গেসনুন কোরিয়াতে ছোগেরুল ঝিনুক ইয়াংশিক হাজি আনসুমনিদা চাষ করা হয় না, মানে কোরিয়াতে ঝিনুকের চাষ করা হয় না। অথচ এই যেখানে প্রথমে বলে দিতেছে ঝিনুকের শিল্প আছে, মানে ঝিনুক চাষ করে। এই যে এখানে বলে দিয়েছে ইয়াংশিগো ইন্নুন্দে, এই যে ছোগে মানে ঝিনুক চাষ করে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে হাঙ্গুগুন কোরিয়ার ইয়াংশিক অবুদা মানে মাছ চাষের তুলনায় অমে মানে মৎস্য শিকারের স্যাংশান রিয়াংই উৎপাদনের পরিমাণ মানসুমনিদা মানে বেশি। আসলে এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে কোরিয়া যে পরিমাণ মাছ উৎপাদন করে তার চাইতেও বেশি পরিমাণ মাছ শিকার করে, মানে সমুদ্র থেকে ধরে না। এই যে এখানে বলে দিয়েছে কোরিয়া, এটা মানে বিপরীতটা আর কি। কোরিয়া যে পরিমাণ মাছ ধরে তার চাইতেও বেশি পরিমাণ মাছ উৎপাদন করে, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে হাঙ্গু গেস কোরিয়াতে ইয়াংশিক থোয়েনুন চাষ করা হয় সুসান মুরুন সামুদ্রিক পণ্যগুলি হেজরিউয়ে মানে সামুদ্রিক শৈবালে
হানজং থুইম নিদা সীমিত, মানে কোরিয়াতে চাষ করা হয় সামুদ্রিক পণ্যগুলি সামুদ্রিক শৈবালে সীমিত থাকে, মানে ওরা শুধু সামুদ্রিক শৈবালটাই চাষ করে না, এটা ভুল। 4 নাম্বার হচ্ছে হাঙ্গুগুন কোরিয়ার হিওইউল জগিন, মানে দক্ষ ইয়াংশিগুল মাছ চাষের উইহে জন্য বা উদ্দেশ্যে, মানে কোরিয়ার দক্ষ মাছ পালনের উদ্দেশ্যে থাইয়াংহান বিভিন্ন খিসুরুল প্রযুক্তি থইম হাগো ইসুমনিদা গ্রহণ করেছে, মানে কোরিয়া বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ শিল্পের উন্নয়নের জন্য। তাহলে এই 4 নাম্বারটাই সঠিক, এই যে এখানে এটা উল্লেখ করেছে। তুদগি মানে লিসেনিং। 1 নাম্বার হচ্ছে থাউমুল তুদগো, পরবর্তীটা শুনে থুরুন শোনার, নেয়ংগোয়া বিষয়ের সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে, খুরিমুল খরু শিপসিও চিত্রটি বাছাই করুন। তাহলে 1 নাম্বারটা 2 বার শুনুন। 선장님, 지금 무슨 작업을 해야 돼요? 그물을 끌어올려야 돼요. 선장님, 지금 무슨 작업을 해야 돼요? 그물을 끌어올려야 돼요. তুদগি জিমুন মানে লিসেনিং স্ক্রিপ্ট। দেখেন প্রথমে কি বলতেছে, ইয়োজা মেয়েটা বলতেছে সনজাংনিম মানে হচ্ছে ক্যাপ্টেন বলে, চিগুম এখন, মুসুন কি ধরনের, ছাগবুল কাজ, হেইয়া ধেয় করতে হবে, মানে এখন কি কাজ করতে হবে। তখন নামজা ছেলেটা বলতেছে, ছেলেটা মানে হচ্ছে যে সনজাংনিম, খুমুরুল মানে জাল, কুরো উল্লিয়া ধেয় টেনে তুলতে হবে, জালটা টেনে তুলতে হবে। তাহলে এখান থেকে দেখেন জাল টেনে তুলতেছে কোনটা, এই যে 2 নাম্বারটা, জালটা টেনে তুলতেছে। তাহলে 2 নাম্বারটাই সঠিক উত্তর। থাউমল তুদগো, পরবর্তীটা শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক, থেদাফুল খরু শিপসিও উত্তর বাছাই করুন। তাহলে 2 নাম্বারটা 2 বার শুনুন। 수조가 깨끗해요. 수조가 깨끗해요. এই যে 2 নাম্বার আপনারা শুনেছেন, নামদা মানে ছেলেটা বলেছে, সুযোগা মানে ট্যাঙ্ক টি, এই যে গা দ্বারা বুঝাচ্ছে ট্যাঙ্কটা, এই যে বলতেছে নে মানে হ্যাঁ, সুযোগা ক্ষয় ট্যাঙ্কটা বড়, ট্যাঙ্কটা বড় না ছোট সেটা জিজ্ঞাসা করে নাই। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ, সুযোগা মানায় ট্যাঙ্ক অনেকগুলি, ট্যাঙ্ক কয়টা আছে সেটাও জিজ্ঞাসা করে নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে আনিও না, সুযোগা থর মানে নোংরা, ট্যাঙ্কটা নোংরা, জিজ্ঞাসা করছে ট্যাঙ্কটা কি পরিষ্কার, তখন বলতেছে না ট্যাঙ্কটা নোংরা। তাহলে 3 নাম্বারটাই সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে আনিও না, সুযোগা নমু খিবয় মানে ট্যাঙ্কটা অনেক গভীর, ট্যাঙ্কটা গভীর নাকি গভীর না সেটাও জিজ্ঞাসা করে নাই, তাহলে 4 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে দু সারামন, দুজন লোক মুয়সে থেহে কি সম্পর্কে, মালহাগো ইসুম নিকা কথা বলছে, দুজন লোক কি সম্পর্কে কথা বলছে। তাহলে 3 নাম্বারটা 2 বার শুনুন। 배에 오르기 전에 구명조끼를 입으세요. 네. 빨리 입고 오겠습니다. 배에 오르기 전에 구명조끼를 입으세요. 네. 빨리 입고 ওগেসমিদা। এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলতেছে ফে এ জাহাজে উরুগি জনে উঠার আগে, এই যে উরুগি মানে উঠার, আর ছনে মানে আগে, খুমিয়ং ছুক্কিরুল মানে লাইফ জ্যাকেট, ইবুসেও পরুন মানে জাহাজে উঠার আগে লাইফ জ্যাকেট পরুন। তখন নামদা ছেলেটা বলতেছে নে মানে হ্যাঁ, পাল্লি ইবগো তাড়াতাড়ি পরে, ওগে সুমনিদা আসছি মানে তাড়াতাড়ি পরে আসতেছি। তাহলে এখান থেকে বাছাই করেন ওরা কি নিয়ে কথা বলতেছে। 1 নাম্বার হচ্ছে ছাকপ সিগান মানে কাজের সময়, মানে কাজটা কখন করবে কখন শেষ করবে সেই সময় নিয়ে আলোচনা করছে। না, ওনারা সেই সময় নিয়ে আলোচনা করে নাই, ওনারা আলোচনা করছে পোশাক নিয়ে, কারণ লাইফ জ্যাকেটটা একটা পোশাক। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ছাগব জাংশো কাজের স্থান, মানে ওনারা আলোচনা করছে কোথায় কাজ করবে, না এই ধরনের কোনো আলোচনা করে নাই। 3 নাম্বার হচ্ছে ছাগব শুনস মানে কাজের ক্রম, মানে কোন কাজের পরে কোন কাজ করবে, না এটাও মিল নাই। 4 নাম্বার হচ্ছে ছাগব ফুকজাং
মানে কাজের পোশাক। হ্যাঁ, ওনারা কাজের পোশাক নিয়ে আলোচনা করেছে, কারণ লাইফ জ্যাকেট একটা পোশাক। থাউমুল তুদগো, পরবর্তীটা শুনে জিনুন, মানে তারপরে যেটা শুনবেন তারপরের মাল্লো কথার খাজাং আলমাজুন, সবচেয়ে সঠিক গসুল খুরু শিপসিও, বিষয়টি বাছাই করুন। অর্থাৎ যেটা শুনবেন তারপরে কি হতে পারে সেটা আইডিয়া করে বাছাই করবেন। তাহলে 4 নাম্বারটা 2বার শুনুন। 이제 그물 세척을 시작합시다. 이제 그물 세척을 시작합시다. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, নামজা মানে ছেলেটা বলেছে ই যে এখন, খুমুল জাল, শেষকুল পরিষ্কার, সিজা খাপসিদা শুরু করি, মানে এখন জাল পরিষ্কার করা শুরু করি। তাহলে তারপরে কি হবে এখান থেকে বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে নবগে মানে চওড়া করে, ফিয়ল সিয়স মানে ছড়িয়ে বা বিছিয়ে, মাল্লিয় সয় শুকিয়েছি। এখানে শুকানোর কথা কিছু বলে নাই, বলছে জাল পরিষ্কার করা শুরু করি। আর এখানে বলতেছে জাল শুকানোর কথা, যে প্রশস্তভাবে বিছিয়ে শুকাই। তাহলে এখানে শুকানোর কথা মিলতেছে না, ওরা বলতেছে পরিষ্কার করার কথা। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে মূল খোগিগা মাছ মানি অত বেশি, ছাবিয়ত নেয় ধরা পড়েছে, মানে আপনারা তো অনেকগুলা মাছ ধরছেন, তাহলে এটার সাথে এটা মিল নাই। বলছে যে জাল পরিষ্কার করা শুরু করে, আরো বলতেছে অনেক মাছ ধরছি, তাহলে এটা মিল নাই। 3 নাম্বার হচ্ছে খোয়াব মানে উচ্চ চাপের, ফুন সাগিরুল স্প্রে মেশিন দ্বারা, খাজিও উলগেয় নিয়ে আসবো, মানে উচ্চ চাপের স্প্রে মেশিন নিয়ে আসবো। এটা ঠিক আছে। বলতেছে জাল পরিষ্কার করি, তাহলে জাল পরিষ্কার করবেন কি দ্বারা? এই যে আপনার খোয়া ফুনসাগি, এটা দ্বারা জাল পরিষ্কার করে। এটা হচ্ছে উচ্চ চাপের স্প্রেয়ার মেশিন, এটা দিয়ে পানি মেরে জাল পরিষ্কার করে। তাহলে 3 নাম্বারটা সঠিক। 4 নাম্বার হচ্ছে তুল সেদো মানে ধরার জালটাও, মানে আরেকটা জাল আর কি, ধরার জালটাও ছুনবি হানুন প্রস্তুত করার বিষয়টি যোগেশয় ভালো, মানে ধরার জালটাও প্রস্তুত রাখাটা ভালো। তাহলে 4 নাম্বারটাও মিল নাই। থাউম পরবর্তীর জুঙত মধ্যে, মানে এই যেগুলির মধ্যে থুরুন সুনার নেয়ং গোয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে, গসুল বিষয়টি মুয়সিমনিকা কোনটা, অর্থাৎ যেটা শুনবেন সেটার সাথে কোন বিষয়টা মিল আছে সেটা বাছাই করবেন। তাহলে 5 নাম্বারটা 2বার শুনুন। 그물 위치를 확인했으니 양만기를 준비하고 로프를 연결해 주세요. 네. 그럼 로프를 연결하고 바로 그물을 끌어올릴까요? 좋아요. 부표도 같이 올려주세요. 그리고 끌어올릴 때 로프에 발이 걸리지 않게 조심하세요. 그물 위치를 확인했으니 양만기를 준비하고 로프를 연결해 주세요. 네. 그럼 로프를 연결하고 바로 그물을 끌어올릴까요? 좋아요. 부표도 같이 올려주세요. 그리고 끌어올릴 때 로프에 발이 걸리지 않게 조심하세요. এই যে আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলতেছে খুমুল জালের উইসিরুল অবস্থান, হুয়াগিন হেসনি মানে চেক করা হয়েছে, জালের অবস্থানটা চেক করা হয়েছে। জালের অবস্থানটা চেক করে এই যে বয়া দ্বারা, মানে যেটা নদীতে বা সমুদ্রে ভেসে থাকে। ইয়াং মাঙ্গিরুল মানে জাল টানার যন্ত্র, ছুনবি হাগো প্রস্তুত করে, রফুরুল রশি, ইয়নগিয়ল হে জুসেও সংযুক্ত করে দিন, মানে জাল টানার যন্ত্র প্রস্তুত করে রশিটা সংযুক্ত করুন। তখন নামজা ছেলেটা বলতেছে নে মানে হ্যাঁ, খুরম তাহলে, রফুরুল রশিটি, ইয়নগিয়ল হাগো সংযুক্ত করে, ফারো সরাসরি, খুমুরুল জালটি, কুরো অল্লিল কায় টেনে তুলবো, মানে রশিটার সাথে সংযুক্ত করার পরে কি জালটা টেনে তুলবো? তখন ইয়োজা মেয়েটা বলতেছে জোয়ায় মানে ভালো, বুফিয়দো মানে বয়া যেটা পানিতে ভেসে থাকে, ওইটা দ্বারা বুঝতে পারবেন আপনার জালটা কোথায় আছে। খাচ্ছি
একত্রে উল্লিয় জুসিও মানে উপরে দিন। তাহলে বুঝতে যাচ্ছে যে মেয়েটা জাহাজে বা নৌকার উপরে আছে, কারণ ও বলতেছে যে বয়াটাও একসাথে উপরে তুলে দিন। একসাথে মানে কি, রশি আর এই বয়াটা। খুরিগো এবং কুরো উল্লিলতে টানার সময় রফুয়ে রশিতে ফাড়ি মানে পা, এই যে ফাল মানে হচ্ছে পা, তাহলে ফাড়ি মানে পা, খল্লিজি মানে আটকে থাকা, আনগে মানে যাতে না হয়, মানে পা যাতে আটকে না যায়, ছসিম হাসেও সাবধান হবেন, মানে টানার সময় রশিতে যাতে পা পেঁচিয়ে না যায় বা আটকে না যায় সেই জন্য সাবধান থাকবেন। তাহলে এখান থেকে বাছাই করেন। 1 নাম্বার হচ্ছে বু ফিয়নুন মানে বয়াটা কুরো উল্লিমিয়ন আন্দোইম নিদা তোলা যাবে না, অথচ মেয়েটা বলতেছে এই যে বয়াটাও একসাথে উপরে তুলে দিন, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে রফুরুল রশি বুফিওয়ে বয়ার সাথে ইয়নগিয়ল হেইয়া হামনিদা সংযুক্ত করতে হবে, মানে রশিটি বয়ার সাথে সংযুক্ত করতে হবে না, রশিটি সংযুক্ত করবে জালের সাথে। 3 নাম্বার হচ্ছে ইয়াং মাঙ্গিরো মানে টেনে তোলার মেশিন দ্বারা খুমুরুল রশিটি কুরো উল্লিল খমনিদা টেনে তুলতে হবে, মানে টেনে তোলার মেশিন দ্বারা জালটি, এই যে খোমুরুল মানে জালটি টেনে তুলতে হবে, তাহলে 3 নাম্বারটাই সঠিক উত্তর। এই যে 4 নাম্বার হচ্ছে রোফরুল রশি ফালো মানে পা দ্বারা ছাপগো ধরে ছাগব হেইয়া হামনিদা কাজ করতে হবে, মানে রশিটা পা দিয়ে ধরে কাজ করতে হবে, তাহলে 4 নাম্বারটাও ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।